সম্মানিত কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে, দেশে অথবা দেশের বাহির থেকে, যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি রানা, KH রানা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি KHR ক্রিয়েটিভ স্টুডিও নিবেদিত নিশি গল্পের আজ পঞ্চম পর্বে। বন্ধুগণ, আজ আমি শোনাব উত্তরবঙ্গের বন্ধু নিবেদিতা রায়ের নিজ এলাকায় ঘটে যাওয়া এক প্রাচীন ভয়ঙ্করতম আত্মার বাস্তব ঘটনা। আজকের গল্পের টাইটেল, তুমি আমার শাড়ি পরেছিলে, তুমি আমার জীবন কেড়ে নিয়েছ, আমি তোমার উত্তরসূরি কেড়ে নেব। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে উত্তরবঙ্গের বন্ধু নিবেদিতা রায়ের গ্রামে ঘটে যাওয়া ভয়ঙ্কর বাস্তব ঘটনাটি শুনলে আপনাদের খানিক সময়ের জন্য হলেও মনে হবে যে রাত গভীর হলে ঘুমের ঘুরে চলে আসে কিছু দুঃস্বপ্নের, তবে তা যেন শুধু স্বপ্ন নয়, ফিরে আসে যেন বাস্তব হয়ে। বন্ধুরা, আজ নিশি গল্পে শুনুন এমন এক অভিশপ্ত উত্তরাধিকার কথা, যে শুধু শাড়ি পরেই নয়, আগুন, প্রতারণা আর পাপের বোঝা নিয়ে যেন ফিরে এসেছে এক ভয়ঙ্কর আত্মা হয়ে। কালো শাড়ি পরা, রক্ত মাখা উত্তরাধিকারী কেড়ে নেওয়ার সেই ভয়ঙ্কর গল্পটি আপনি হেডফোন পরে আলো নিভিয়ে দিন, কারণ গল্পটি শুধুমাত্র সাহসীদের জন্য। চলুন বন্ধুরা, গল্পে ফিরে যাওয়া যাক। চণ্ডীপুর উত্তরবঙ্গের এক বিরোধপ্রায় গ্রাম। গ্রামে এখন মানুষ থাকে না বললেই চলে। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত জমিদার বাড়ি। বাড়িটিকে সকলে রায়বাড়ি হিসেবেই চেনে। একসময় যেখানে থেকে ঘোড়ার গাড়ি ছুটে যেত, এখন সেখানে মেঝে জুড়ে শুধুই শালপাতা আর কিছু সাপের খোলস দেখা যায়। এই রায়বাড়িতে অনেক বছর পর ফিরে এলেন গীতাঞ্জলি রায়। বয়স প্রায় তার 50 ছুঁই ছুঁই। স্বামী হেমচন্দ্র রায় মারা গেছেন 12 বছর আগে। সে মারা গিয়েছিল আগুনে পড়ে। লোকেরা বলে বাড়িটা একটি অভিশপ্ত ভয়ঙ্কর ভূতের বাড়ি। কেউ সন্ধ্যার পর বাড়িটির দিকে তাকিয়েও দেখে না। কিন্তু গীতাঞ্জলি রায় এলেন, তিনি ফিরে এলেন, কারণ তার মৃত্যু নয়, প্রায়শ্চিত্ত দরকার। সে তার বাড়িতে প্রথম রাত কাটিয়েছে। তার রাত কাটাবার প্রথম অভিজ্ঞতা হল, প্রথম দিন রাতেই ঘড়ির কাঁটা থেমে গেল ঠিক 3টা 11 মিনিটে। তার যত বাড়িতে বাতিগুলো জ্বলছিল, বাতিগুলো যেন নিভে গেল। জানালার কাছে যেন কুয়াশার মতো ঘাম জমে উঠল। এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। চারপাশে যেন কেউ নেই, শুধু হিমেল ঠান্ডা হাওয়া বয়ে যাও, আর গুনগুন করে কে যেন এক মৃতদের সুর ভেসে নিয়ে আসছে। এক মৃত নারী গলা যেন ধীরে ধীরে গুনগুন করছে আর বলছে, আয় 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 চাঁদের আলো, কালো শাড়ি পরি, কেড়ে নেব আমি ভয়ঙ্কর সব পাপীদের উত্তরসূরি। গীতাঞ্জলি ঘুম থেকে উঠে জানালার দিকে তাকালেন। দেখলেন দূরে বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে এক মহিলা, কালো শাড়ি পরা, মাথা নিচু, চুলে মুখ ঢাকা, পা দেখা যাচ্ছে না, যেন সে ভেসে বেড়াচ্ছে বাতাসে। এই ভয়ঙ্কর ঘটনা দেখে গীতাঞ্জলি রায়ের শির দাঁড়াবে এক যেন শীতল বাতাস বয়ে গেল। সে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে দেখল। সেই ঘামে ভেজা শরীর নিয়ে তিনি এলিয়ে পড়লেন তার বিছানায় এবং এক তন্ত্রাচ্ছন্ন দুঃস্বপ্নের জগতে যেন সে চলে গেলেন। এভাবেই তার প্রথম রাত্রি রায়বাড়িতে কাটে। পরদিন সকালে গীতাঞ্জলি পুরনো কাঠের বাক্স খুঁজতে গিয়ে দেখতে পেলেন একটি পুরনো কাঠের বাক্স, যেই বাক্সটি সে খুঁজছিলেন বহুক্ষণ ধরে।
বাক্সটি খুঁজে পেয়ে তিনি যখন বাক্সটি খুললেন, বাক্সটির মধ্যে খুঁজে পেলেন সেই কালো শাড়ি, যেটা তিনি একসময় উৎসবে পড়েছিলেন তার স্বামীর মৃত্যুর ঠিক আগের রাতে। শাড়িটা ছুঁতেই তার আঙ্গুলগুলো যেন ঝলসে গেল। মনে হলো কেউ যেন শাড়িটির উপর তার হাতটা চেপে ধরেছে এবং শাড়ি থেকে যেন এক ভয়ঙ্কর আগুনের লীলাহীন শিখা, সেই শিখা যেন তার হাত পুড়িয়ে দিচ্ছে। কে কে এমন ভাবে তার হাত দুটি চেপে ধরল শাড়ির মাঝে, আর কোত্থেকে এরকম উত্তাপ চলে আসলো, ভয়ঙ্কর আগুনের উত্তাপ। তখনই তার দৃষ্টি চলে যায় আয়নার দিকে। ঘরের আয়না থেকে যেন ফিসফিস শব্দে কেউ বলছে, রাতে ঘুমোতে পেরেছিস তো গীতাঞ্জলি? আয়, আয়নায় দেখে যা, আয়, কাছে আয়, তোকে কতদিন যেন দেখি না। তুই আসবি বলেই তো আমি অপেক্ষায় ছিলাম। কাছে আয় গীতাঞ্জলি, কাছে আয়, তুই আয়নার সামনে আয়। গীতাঞ্জলি এই শব্দে আয়নার সামনে যেতেই দেখেন এক ভয়ঙ্কর পোড়ামুখ, এক চোল দিয়ে মুখ ঢাকা, চোখ দুটো যেন লাল চকমকে তার দিকে তাকিয়ে আছে এবং ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে এক ভয়ঙ্কর মহিলা। সে আত্মা যেন আয়না থেকে বেরিয়ে আসবে, আর আয়নার কাছে একটি লেখা, রক্তে লেখা ভেসে উঠল, গীতাঞ্জলি, তুমি পরেছিলে আমার শাড়ি, এবার আমি পুরাবো তোমার চামড়া। চিৎকার করে উঠে পড়লেন গীতাঞ্জলি। দরজা খুলে দেখলেন ঘরের বাইরে দাঁড়িয়ে আছে রঘু। রঘু হচ্ছে বাড়ির অনেক পুরনো চাকর। রঘু বলল, মা, আপনি সেই শাড়ি ছুঁয়েছেন? ওই যে জিনিস তো কেউ ছুঁই না বহু বছর, ওইটা তো ছিল শ্যামাদেবীর। গীতাঞ্জলি ধাক্কা খেলেন এবং বসে গেলেন চেয়ারে। তার মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। শ্যামা, হ্যাঁ, তার মনে পড়ে গেল শ্যামার কথা। শ্যামা তো তার সতীন নয়, কিন্তু হ্যাঁ, শ্যামা ছিল তার স্বামীর প্রণয়ী, এক দাসী যাকে তিনি দেখেছিলেন সেই রাতেই। হ্যাঁ, তিনি শ্যামাকে দেখেছিলেন সেদিন তার স্বামীর ঘরে। স্বামীর দুই বাহু ধরে আলিঙ্গনে রয়েছেন শ্যামা, দুই চোখ বুজে যেন এক পরম পুলকে নিজেকে তন্দ্রাচ্ছন্ন করে রেখেছে হেমচন্দ্রের কোলের মধ্যে। এই দৃশ্য দেখে গীতাঞ্জলি তার নিজের অপমান আর সহ্য করতে পারলেন না। তিনি বেরিয়ে গেলেন সেই ঘর থেকে। কিন্তু কিছুক্ষণ পরেই, তার বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই যেন পশ্চিম করে এক আগুন লেগে যায়। সে আগুন লাগাতে দৌড়ে চলে গেল পশ্চিম ঘরের দিকে এবং দেখল শ্যামা পড়ছে এবং পড়ে সে মরে গেছে। সাথে সাথে পড়ে গিয়েছে তার স্বামী হেমচন্দ্র। কে আগুন লাগিয়েছে তবে কেউই জানতো না কে লাগিয়েছিল সে আগুন। তবে অনেকেই বলেছিল গীতাঞ্জলি আগুন লাগিয়েছে, কেউ কেউ বলেছিল এটি একটি দুর্ঘটনা। কিন্তু শ্যামা মরার আগে বলেছিল, তুমি আমার শাড়ি পরেছিল, তুমি আমার জীবন কেড়ে নিয়েছ, আমি তোমার উত্তরসূরি কেড়ে নেব। হঠাৎ জুড়ে দরজা কড়া নাড়ার শব্দ, যেন জোরে জোরে দরজায় কেউ কড়া নাড়ছে। ঠাস ঠাস ঠাস, ঠক ঠক করে কেউ দরজায় কড়া নাড়ছে। গীতাঞ্জলি বলে ওঠেন, কে কে সেখানে? ওপার থেকে একটি শব্দ ভেসে আসলো, দিদা, আমি অমৃতা, আমি ফিরে এসেছি তোমার কাছে। দিদা, দিদা, তুমি দরজাটুকু খুলো, আমি অমৃতা দিদা, তোমার নাতনি
ফিরে এসছি শহর থেকে। গীতাঞ্জলি যেন একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং কিছুটা আশ্বস্ত হলেন, এবং গিয়ে দরজা খুলে দেখলেন তার আদরে নাতনি অমৃতা। অমৃতা একজন আধুনিক মেয়ে। সে ভূত প্রেতে কখনোই বিশ্বাস করে না। ভূতের কথা শুনলেই সে হেসে ফেলে এবং বলে, তোমরা এখনো সেই মান্দাতে আমলেই পড়ে আছো? তোমরা এই অতি প্রাকৃতিক বিষয়গুলো কেন বিশ্বাস করো? কখনো কি নিজ চোখে ভূত প্রেত দেখেছো তোমরা? সে হেসে উড়িয়ে দেয়। যাই হোক, গীতাঞ্জলি সে ফ্রেশ হয়ে যখন রাতের খাবার খেলো এবং তার দিদার সাথে কিছু কথা বলে, সে চলে গেল তার নিজ রুমে। সে যখন তার নিজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজ চুল আঁচড়াচ্ছিল, তখনই যেন কেউ একটি ফিসফিস করে বলে উঠল, তুমি গীতাঞ্জলির উত্তরসূরি, তুমি ফিরে এসেছো। আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। সে আমার শাড়ি পরেছিল, সে আমার জীবন কেড়েছিল, আমি কেড়ে নেব তার উত্তরসূরি। এক ভয়ঙ্কর হাসি। সে হাসি শুনে অমৃতা তো একদম স্থির হয়ে গেল এবং বিস্মিত হয়ে সে পিছনে তাকালো। দেখলে কেউ নেই ওই ঘরে, তো সে একা, আশেপাশে তো কেউই নেই। তাহলে কে সে কথা বলল? আর কেউ এভাবে উদ্ভট একটি উৎকট হাসি দিয়ে তাকে এভাবে বিরক্ত করছে? সে কাউকে দেখতে পেল না, কিন্তু সে বুঝতে পেরেছিল কিছু একটা ঘটছে এই বাড়িতে, কিছু একটা তো আছে। সে এক অস্বস্তি নিয়ে ভয়ে ভয়ে বিস্মিত হয়ে কোন রকম সে প্রথম রাত সে বাড়িতে কাটিয়ে দেয়। সে পরদিন ঘুম থেকে উঠে স্নান করে যখন সে নাস্তা করতে আসে, তখন তার দিদাকে বলে, দিদা, কাল রাতে আমি যখন আয়নার সামনে আমার চুল আঁচড়াচ্ছিলাম, তখন কে যেন হঠাৎ করে আমাকে হাসি দিয়ে এক ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, তুমি তার শাড়ি পরেছিলে, তুমি তার জীবন কেড়ে নিয়েছিলে, আমি তোমার উত্তরসূরি, তাই সে আমাকে কেড়ে নিল। দিদা, কে সেই নারী? এই ভয়ঙ্কর কণ্ঠে সে এই কথাই বা কেন বলল? গীতাঞ্জলি সেই কথা শুনে ভয়ঙ্কর ভাবে স্থির হয়ে তার দু চোখের দিকে তাকিয়ে থাকল এবং সে গভীর ভাবনায় যেন হারিয়ে গেল। গীতাঞ্জলি বুঝতে পারল সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। তাই গীতাঞ্জলি আর স্থির থাকতে পারল না। সে অমৃতাকে বলল, অমৃতা, অমৃতা, দিদা তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। এই বাড়িতে যেন কিছুই ঠিক নেই, কখন কি ঘটে যায় আমি জানি না। দিদা তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। অমৃতা হেসে বলল, কি হয়েছে তোমার দিদা? তুমি কি অসুস্থ? তোমার কি মানসিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে? তুমি একা একা রঘুদার সাথে এই বাড়িতে কিভাবে থাকো? এই ভয়ঙ্কর বিশাল বাড়ি জুড়ে তোমার কি ভয় লাগে না? তুমি কিভাবে একা একা থাকো এই বাড়িতে? তোমার মানসিক অবস্থার অবনতি ঘটছে। দিদা, তুমি আমার সাথে শহরে ফিরে চলো। গীতাঞ্জলি বলল, দিদা, তুমি ফিরে যাও। অমৃতা বারবার তার দিদাকে রিকোয়েস্ট করার পরেও গীতাঞ্জলি অমৃতাকে বলল, দিদা, দাদু ভাই, তুমি আমাকে নিয়ে যেতে পারবে না। এই যে আমার জীবনের শেষ প্রায়শ্চিত্ত, তুমি ফিরে যাও, না হলে যে ভয়ঙ্কর কিছু তোমার সাথে ঘটে যেতে পারে। অমৃতা বলল, আমি তোমাকে একা রেখে ফিরে যাব না, তুমি আমার সাথে চলো। দিদা বলল, দাদু ভাই, তুমি ফিরে চলো। যাই হোক, অমৃতা আর সেদিন ফিরে গেল না। দ্বিতীয় রাতে অমৃতা যখন তার
রুমে ছিল এবং প্রথম দিকে কিছুই ঘটল না। সে যখন ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুমের ঘরে যেন সে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই পশ্চিম ঘরের দরজায়। দরজা খুলে সে নিজে ঢুকে পড়ে ঘরের ভিতরে এবং সে কি যেন এক ছায়ামূর্তি দেখে এক ঘুরের মধ্যে সেই ছায়ামূর্তির আলিঙ্গনে যায় এবং চিৎকার করে সে অচেতন হয়ে পড়ে। পরদিন পাওয়া গেল অমৃতাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকা অবস্থায় সেই পশ্চিম ঘরে এবং তার গায়ে জড়ানো ছিল সেই কালো শাড়ি। গীতাঞ্জলি বুঝতে পারল ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে সামনে। তাই সে রঘুকে নিয়ে সেই ঘটনার আদি অন্ত উদ্ঘাটন করার জন্য সে রঘুকে সাথে নিয়ে চলে যায় রায়বাড়ির নিচে গোপন কুঠুরিতে। সেখানে এক গুহার মতো ঘর, আর সেখানে একটি কফিনে রাখা ছিল শ্যামাদেবীর পোড়া দেহ। গায়ে এখনো সেই ছেঁড়া কালো শাড়ি। শ্যামাদেবীর পরনে রয়েছে সেই কালো শাড়ি, আর মুখে যেন তার রয়েছে কবির যন্ত্রণার রাগ আর অভিশাপ। যেন প্রতিশোধের নেশায় সে এখন ভয়ঙ্কর ভাবে মত্ত হয়ে আছে। হঠাৎ চারদিক কেঁপে ওঠে, বাতাস যেন ভো ভো করে বয়ে চলতে লাগলো, যেন সবকিছু স্থির হয়ে গেল। আয়নার ভেতর থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে আসলো, তুমি আমাকে আগুনে দিয়েছিলে, আমি তোমাকে আয়নার মধ্যে পুড়িয়ে দেব। আবারও ভেসে উঠল সেই কঠিন রাগত স্বরের এক নারী কণ্ঠ বলছে, তুমি আমাকে আগুনে দিয়েছিলে, আমি তোমাকে আয়নার মধ্যে পুড়িয়ে দেব। শ্যামার আত্মা বের হয়ে আসে সেই আয়নার মধ্যে থেকে এবং আগুন যেন চারিদিকে ছড়িয়ে পড়ে চারপাশে। অমৃতা চিৎকার করে বলে, ঠাকুমা, ঠাকুমা, তুমি কোথায়? এভাবে কোথায় থেকে যেন আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। গীতাঞ্জলি হাঁটু গেড়ে বসে পড়ে আর শ্যামাকে বলতে লাগলো, শ্যামা, আমি দোষী, হ্যাঁ আমি দোষী, কিন্তু আমি কিছুই করিনি। আমি তোমার সেদিন প্রাণ নিয়েছিলাম বটে, কিন্তু অমৃতা কিছুই করেনি। এখন তুমি সবকিছু আগুনে পুড়িয়ে আমার নাতনিটাকে কেন মেরে ফেলতে চাও? তুমি আমার নাতনিকে ছেড়ে দাও। তুমি প্রতিশোধ নিতে চাও তো আমাকে নিয়ে নাও। শ্যামা বলল, শ্যামা আবার বলল, তুমি আমার শাড়ি পরেছিলে, তুমি আমার জীবন কেড়ে নিয়েছ, আমি তোমার উত্তরসূরি কেড়ে নেব। শ্যামার এই আত্মচিৎকারে ভেসে আসে যেন এক কঠিন রাগান্বিত ভয়ঙ্কর প্রতিশোধের নেশায় মত্ত এক নারী আত্মা। গীতাঞ্জলি হাঁটু গেড়ে বসে বিনীত স্বর শ্যামার দিকে তাকিয়ে বলল, শ্যামা, আমি দোষী, কিন্তু আমার নাতনি তো কিছু করে। আমি তোমার প্রাণ কেড়ে নিয়েছি, এখন তুমি আমারটা কেড়ে নাও, কিন্তু আমার নাতনিকে ছেড়ে দাও। গীতাঞ্জলি তখন নিজের গায়ে সেই কালো শাড়িটি জড়িয়ে নেয় এবং শাড়িটি তার গায়ে জড়িয়ে নেওয়ার সাথে সাথে ঘরের মধ্যে যেন এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে এবং আগুনের এক লেলিহান শিখা যেন এক ধূম্রজাল সৃষ্টি করে গীতাঞ্জলির চারপাশে ঘূর্ণায়ন করতে থাকে এবং ভয়ঙ্কর সেই ঘূর্ণায়নের মধ্যে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় এবং শ্যামা বলতে থাকে, এসো গীতাঞ্জলি, এসো আমার কাছে, আমি প্রস্তুত, এসো, তুমি আমার কাছে চলে এসো।
তীব্র গর্জন আর আয়না ভেঙে চুরমার। সবকিছু যেন শান্ত হয়ে গেল, সবকিছু নিস্তব্ধ। কোথাও যেন কোনো পিনপতন শব্দ নেই। হঠাৎ সেন্সলেস হয়ে গেল অমৃতা। পরদিন সকালে তার জ্ঞান ফিরে আসলে সে দেখে সে ওই ওপরের ঘরে তার রুমের বিছানায় শুয়ে আছে। রঘু দৌড়ে আসে। রঘু বলতে থাকে, দিদিভাই তোমার ঘুম ভেঙেছে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। কি হয়েছিল রাতে? তুমি কি দেখতে পেয়েছিলে? অমৃতা বলল, রঘুদা, কি ঘটেছিল গতকাল রাতে সেই ঘরটাতে? কোথায় দিদিমা, কোথায়? দিদিমাকে কেন দেখতে পাচ্ছি না? রঘু বলল, দিদিভাই, তোমার দিদিমাকে আর দেখতে পাবে না। সে চলে গিয়েছে, সে হারিয়ে গিয়েছে। কারণ সে আমার প্রায়শ্চিত্ত নেওয়া, সে আমার প্রতিশোধ নেওয়া সম্পন্ন হয়েছে। আর তোমার দিদির প্রায়শ্চিত্ত সম্পন্ন হয়েছে। তুমি তোমার দিদিভাইকে, দিদিমাকে আর কোথাও খুঁজে পাবে না। তখনই আয়নার ভেতর এক নারীর প্রতিবিম্ব ভেসে আসলো। অমৃতা তার আয়নায় চোখ ফিরিয়ে দেখতে পায় এক নারী প্রতিবিম্ব, যার গায়ে কালো শাড়ি জড়ানো, মুখে যেন এক চরম প্রশান্তি। সে যেন এক শান্তিতে চিরস্থায়ীভাবে আয়নার মধ্যে নিজেকে প্রতিস্থাপিত করেছে। তার চোখে জল, মুখে সেই ম্লান হাসি, কিন্তু কোনো ভাষা নেই। আর কিছু সে যেন বলতে চাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। আর আয়নার নিচে একটি লেখা ভেসে ওঠে, একজনের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। একজনের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, সে ফিরে এসেছে। আমার প্রতিশোধ সম্পন্ন হয়েছে। এখন আর কেউ পড়বে না, আর কাউকে পোড়াবেও না। বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ঘটনাটি, যেটি নিবেদিতা রায় উত্তরবঙ্গ থেকে পাঠিয়েছেন। এক ভয়ঙ্করতম প্রতিশোধ পরায়ণ নারী আত্মার ঘটনা ছিল এটি। যেন এই ঘটনাটি ঋষি গল্প যারা শুনছে, সেখানে যেন সকলে রাতের ঘুম কেড়ে নেয়। আর যেন সেটি আপনাকে দিচ্ছে এক ভয়ঙ্কর ভয় ও আবেগের সকল অনন্য অভিজ্ঞতা। বন্ধুরা, গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা এই চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অপেক্ষায় থাকুন আগামীতে কি নিয়ে আসছে নিশি গল্প আপনার জন্য।